আজকে তোমাদের সাথে আমি একটা বেবি বয়ের খুব সুন্দর টল কেক ডিজাইন শেয়ার করুম। তো ভিডিওটাকে স্কিপ না করে তোমরা সবাই দেখো আমি কেকটা কেমন করে বানাইছি। আশা করি তোমরা থেকেও খুব ভালো লাগবো কেকের ডিজাইনটা। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। তো নতুন আরও একটা কেকের ভিডিও আজকে আবার তোমাদের সাথে শেয়ার করার লেগে আমি নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি নতুন নতুন কেকের ভিডিওগুলো তোমাদের জন্য শেয়ার করব সর্বপ্রথম তোমাদের কাছে কিন্তু পৌঁছাবে। তা আমি কেকের মধ্যে ভালো করে সোক করে নিয়েছি, তারপর ক্রিমের সাহায্যে প্রত্যেকটা লেয়ার কিন্তু লাগাইয়া নিতেছি। তো আমি কিন্তু কেকটা 1 কেজি বানাইছিলাম। তো কেকটা 1 কেজি বানানোর লেগে আমি 2টা 500 গ্রাম কেক বানাইছি। যেহেতু কেকটা একটু টল হইব তার কারণে আমি কিন্তু 500 গ্রাম করে 2টা কেক বানাইছি। আর 2টা কেক দিয়ে আমি কিন্তু এখন টল কেক বানাইলাম। আর আমি এখন দেখো একটু স্পিডটা বাড়াই দিছি, কেন না স্পিডটা না বাড়াইলে একরকম স্টেপ তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতা না। তার লেগে আমি কিন্তু স্পিডটা একটু বাড়াইয়া কাজ করে লাইতেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি তারপরও তোমাদের কোনো সমস্যা বা অসুবিধা থাকে আমাকে কিন্তু জানাইবা, আমি তোমাদের সমস্যার সমাধান করণের চেষ্টা ঠিকই করব। তো এখন আমি দেখো ভালো করে ক্রিমটা লাগাচ্ছি, তারপরে কিন্তু একটা একটা করে লেয়ার ভালো করে লাগাই লইতেছি আর সুন্দর করে সোক করে আবার ক্রিম লাগাই লইতেছি। এই ধাপটা আমি শেষ করে এলাম। শেষ করানোর পরে কিন্তু আমি বালা করে ক্রাম কোটিং করে এলাম, ক্রিম দিয়া বালা করে পুরোটাকে কেড়ে সুন্দর করে ডাক্কালাম। কেড়ে না যখন আমি ফিনিশিংটা দেবো তখনই কিন্তু ভালো করে যদি না ডাহি তাহলে কিন্তু আমার কেকটা একদমই ফিনিশিংটা সুন্দর হইতো না। আর ফিনিশিংটা দিতে কিন্তু অনেকটাই আমার সমস্যা হইব। তার লেগে কিন্তু আমি বালা করে ক্রিম দেয়া দেহ সুন্দর করে ডাক্কালামু। তার ফলে আমার যে পরে আমি ফিনিশিংটা দেবো এটার মধ্যে গেলাম আমার কেকের গুঁড়াগুলি আইতো না, আর আমার কেকের ফিনিশিংটাও সুন্দর হইব। আর আমার ফিনিশিংটা দিতেও গেলাম অনেকটাই সুবিধা হইব আমার। তার লেগে কিন্তু আমি বালা করে কেকটারে ডাক্কা লাইছি। ডাক্কা কিন্তু আমি ফ্রিজের মধ্যে রাখা দেবো কিছুক্ষণের লেগে, কারণ বালা করে টাইট হইতে হইব। যেহেতু টল কেক আমি কিন্তু কেকটার মধ্যে 3টা টুথপিকও ইউজ করছি। স্কিপ করে গেছে ভিডিওটা কেটে আমি কেকটা অনেকটাই আমি তাড়াহুড়ার মধ্যে বানাইছি। আমার একবারে হাতে সময় আসলো না। কেকটা নেওয়ার কথা ছিল একটু পরে, কিন্তু ওরা ফোন করে কইছে যে না কেকটা আমরা একটু আগে লইয়া যাবো গা। ওই কারণে কিন্তু আমি কিন্তু কেকটা অনেক তাড়াতাড়ি করে বানানো লাগছে। তো তার লেগে কিন্তু আমি একদমই হাতে সময় পাইছি না। তার জন্য আমি ওই যে ভিডিওর জায়গাটা ওই জায়গাটা আমার স্কিপ হয়ে গেছে গা। তো তোমরা টল কেক বানালে কিন্তু সবসময় ভিতরে টুথপিক দিবা, তা না হলে কিন্তু কেকটা কিন্তু লইরা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও অনেকটাই বেশি থাকে। তো এখন তো আমি হলুদ কালারের ক্রিম লাগাই লাইছি, হালকা হলুদ কালার লইছি আমি। লইয়া কিন্তু ক্রিমটা বালা করে কেকের মধ্যে লাগাই লাইতেছি, আর লাগাইয়া কিন্তু সুন্দর করে আমি ফিনিশিংটা দিয়ে দেবো। আর ফিনিশিংটা চেষ্টা করবা সবাই একটু সুন্দর করে দেওয়ানোর লেগে, তাহলে কিন্তু কেকটা দেখতে গেলাম অনেকটাই ভালো লাগবো। আর যদি সুন্দর করে ফিনিশিংটা না দো তাহলে গেলাম কেকটা দেখতে একদমই ভালো লাগতো না। তো চেষ্টা করবা সবসময় সুন্দর করে ফিনিশিংটা দেওয়ানোর লেগে। যতটুকু তোমার দ্বারা সম্ভব হয় ততটুকু কেকের মধ্যে ফিনিশিংটা একটু সুন্দর করে দিয়ে দিবা। তো এখন আমি বালা করে দেখো ফিনিশিংটা আগে দেলাইতেছি, তারপরে কিন্তু আমি ডিজাইনে চলে যাবো। যেহেতু কেকটা অনেকটাই ফরেনি লইলে অনেকটাই আগে লইয়া যেতেছে গা, তার লেগে আমার কিন্তু কেকের মধ্যে যে আমি কার্টুনগুলা ইউজ করছি ওই কার্টুনগুলা কিন্তু আমার ফন্ডেন্ট দিয়ে বানাই দেওয়ানোর কথা আসলো, কিন্তু আমি কিছু করার নাই। যেহেতু একটু আগে নিব গা, তখন আমি তারারে কইছি যে আমি কার্টুনগুলো তো আর ফন্ডেন্ট দিয়ে বানাই দিতাম পারতাম না, তাইলে আমি কার্টুনগুলো টোপার লাগাই দিই। কইছে ঠিক আছে যেমনই দেন কেকটা যাতে একটু দেখতে সুন্দর লাগে তাইলে হইব। তো কিছু আমি ফন্ডেন্ট ইউজ করে দিছি, যতটুকু আমার এত সময় আসলো ওই সময়টার মধ্যে কিছু ফন্ডেন্ট বানাই লাইছি, বানাইয়া কিন্তু আমি দিয়া দিছি। কারণ একটা কেকের অর্ডার থাকলে আমরা কিন্তু চেষ্টা করি কাস্টমার যাতে খুশি দেয়, আর কাস্টমারের খুশিটাই আমরা খুশি। তার লেগে কিন্তু আমি ফন্ডেন্ট দিয়ে ভালো করে কিছু কিছু অংশ দিয়া দিছি, কারণ যাতে দেখতে ওই খুশি হয়ে যায়। তো আমি দেখো এটি কিন্তু আমি সিলিকনের মোল্ড কিনতে পাওয়া যায়, তোমরা জানি সবাই জানো। ওই দেখো মোল্ডটা আমি বানাইতেছি, ওইটার মধ্যে কিন্তু ফন্ডেন্টের মধ্যে গ্রিন কালার লইয়া লাইছি, লইয়া কিন্তু বালা কইরা এটি দিয়ে ডিজাইনটা দিয়ে বানাই লাইছি। খুবই সহজ, তোমরা খুব সহজই বানাইলে তারপর পারবা। ওই দেখো আমি উপরে একটু ঘাস ঘাস এফেক্ট দিয়ে দিছি। আর এই জিরাফটা কিন্তু আমি ফন্ডেন্ট দিয়ে বানাই রাখছিলাম অনেক আগেই,
ভাবছিলাম যে তারা তো কেকটা নিব, তো আমি একটু আগে এটা বানাই লাইছিলাম, আর ভিডিওটা আমার আর করা হয়েছে না। কেরে কেকটা এত ইমার্জেন্সি, আমি তাড়াহুড়া করে বানাইছি, ওই ভিডিওটা আমার আর করা হইল না। তো তোমরা আর শেয়ার করা হয়েছে না। তোমরা যদি মনে করো জানতে চাও ওই জিরাফটা আমি কেমনে বানাইছি, অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাইবা। তাহলে আমি কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আমি ওই জিরাফটা কেমনে বানাইছি ওইটার ডিজাইনটাও আমি তোমরা লগে শেয়ার করুম। তো এখন দেখো আমি কিন্তু টুথপিকের সাহায্যে ওই ইয়েটি অ্যাড করে লাইছি সব দিয়ে। আর ওখানে আমি কেকের মধ্যে সুন্দর করে বয়াই দেবো, যার যেন ভাল লাগে কিন্তু বয়াই তারবা। মানে আমার যে জায়গার মধ্যে আমি কনফিউজ হয়েছি কোনটা কোনো বয়ামো, তো ওখানে যেন ভাল লাগতেছে, যেহেতু সময় নাই তাড়াতাড়ি করে বয়াই দিছি। সময় থাকলে না মনে করো একটু ভাববা চিন্তা বয়ান যা। তো দেখো আমি বয়াই দিছি, কিন্তু ওখানে আমি নিচেও একটা বয়াই দিছি যাতে নিচের টুথপিকটা যাতে না দেখা যায়। বুদ্ধিমানের কাজ করতে হইব সবসময়। কেক বানানোর সময় ডাইক্কা ডুক্কা লাইবা, যেটি না দেখানে রেডি ডাইক্কা ডুক্কা লাইবা, যেমন মন্দের এমনি ডাইক্কা লাইবা। এখন দেখো আমি একটা এমন তোর হ্যাপি বার্থডে বানানোরও একটা সিলিকনের মোল থাকে, ওই মোলটা দিয়ে কিন্তু হ্যাপি বার্থডেটাও বানাই লাইছি। আর ওখানে অনেকটি সুগারের এটি বানানো রেডিমেড কিন্তু এটি কিনতে পাওয়া যায়, বুঝছো নি। এইটি ওখানে পুরাটা কেকের মধ্যে সুন্দর করে লাগাই দিবা। এটি দেওয়ানোর পরে দেখবা কেকের চেহারাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে। তো এখন পুরাটা কেকের মধ্যে আমি সুন্দর করে দিয়ে দিছি। তো আমার কেকের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই জানাইবা কমেন্টে কেমন হয়েছে। তোমাদের সবাইরা জানাই রাধে রাধে।